আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? খুব বেশি ভালো নাই জানি, কারণ চারিদিকে যে গরম, গরমে সবাই আসলে অতিষ্ঠ। অবশ্য সেই দিক দিয়ে সিলেটবাসী অনেক আরামেই আছে। সিলেটে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। আর সারাদিন দেখা যায় ঠান্ডা বাতাস থাকে, রোদও থাকে অবশ্য। রোদটা খুব বেশি একটা গায়ে লাগে না। তো আমরা এই তো ঈদের ছুটি শেষ করে ঈদের আনন্দ, কাব্যর সুন্নাতে খাতনা সব অনুষ্ঠান শেষ করে সিলেটে চলে আসছি। তো সিলেটে আসার পরেও একটা বিয়ের দাওয়াত, যদিও দাওয়াতটাতে আমার যাওয়ার কথা ছিল না, কাব্য আর কাব্যর বাবার যাওয়ার কথা ছিল, কিন্তু ওর বাবা একটা কাজে আর কি ব্যস্ত হয়ে পড়ে, এই জন্যে যেতে পারে না। 12:30টার দিকে আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমি যেতে পারবো না, তুমি ওদেরকে নিয়ে যাও। পরে যাই হোক, তাড়াহুড়া করে বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া, আসলে ছোট পোলাপান নিয়ে কোথাও যাওয়া একা একা অনেক ঝামেলার। আর ইনি তো মানে আল্লাহর বান্দা, এত চিল্লাপাল্লা করে, তারপরেও একটু শান্তি যে সবার কাছেই যায়, যে কেউ কোলে নিলে তার কোলেই আর কি যায়। তো জানমোনার আম্মার কাছে ছিল, আপু গেছিল, আপুর সাথে গেলাম। তো মানে এত চিল্লাপাল্লা, আর এই সোফাটাতে ওকে বসাইছি, মানে একা বসে থাকবে সে, কাব্যর সাথে বসবে না। মানে ভাবলাম দুই ভাই বোনের একটা ছবি তুলি, না সে একা বসবে, কিন্তু কারো সাথে বসবে না। Hands to বেবিটা চলে আসলো আবার। চলে আসলো। বসবা, তুমি বসবা। যখনই ওর আসলে ছবি তুলতে নিচ্ছিলাম, তখনই এই পিচ্চিটা আসলে ভিডিওর মধ্যে চলে আসতেছে। আর বাবু মানে বাচ্চা দেখলে খুব আর কি আনন্দ পায়, মানে ওর সম্পূর্ণ ওই পিচ্চিটার দিকেই, মানে ওর সাথেই খেলবে, এদিক সেদিক সে তাকাবেই না। মানে এর কোল থেকে ওর কোল, তারপরে যাই হোক এই যে এই বসো সুন্দর করে, বসো। টেবিলে বসাই দিছি, বউয়ের কাছে বসছে, মানে ওর ক্যামেরার দিকে কোনো অ্যাটেনশন নাই, ও সম্পূর্ণ মানে ওই পিচ্চিটার দিকে, ও যেদিকে যাচ্ছে ও সেদিকেই তাকাচ্ছে। ওকে এত চেষ্টা করতেছে যে এদিকে ঘুরো এদিকে ঘুরো, মানে ওর এদিকে তাকানোর কোনো নামই নাই। আমি অবশ্য এখন একা একা, বাবাকে ছাড়া আসলে যাওয়া আমার জন্য মানে চিল্লা পাল্লা করায় সবসময়। আর এনারা দুইজনে যে, ইনি চেতে গেছে, সবাই তার সাথে মজা করতেছে, মানে শেরওয়ানি পরে গেছে বলে সবাই বলতেছে যে তোমাকেই বর বর লাগছে, তুমিই বর তুমিই বর, মানে মজা করতেছিল আর কি। বাসা থেকেই সবাই মজা করতেছে। তো যাই হোক, গেলাম। বাচ্চা কাচ্চা নিয়ে আসলে একা একা যাওয়া সমস্যাই, মানে আমি বাইরে এখন কোথাও গেলে কাব্যর বাবাকে ছাড়া যদি যাই, মানে তাকে খুব মিস করি। বাচ্চা নিয়ে আসলে একা যাওয়া যায় না। তো যাই হোক, আমরা ছবি ভিডিও তুলতে তুলতেই বর চলে আসছে। বরের অবশ্য যদিও ছবি তুলতে পারি নাই, কারণ বাররাত যখন আসছে তখন আমরা খেতে বসছি। তো এখানে বর কি যেন বলতেছিল আর কি, গোপন কোনো কথা হয়তো, এদের গোপন কথা এখানে এসে শুরু হয়েছে। তো আমরা আর কি মানে বরের ছবি তুলতে পারি নাই। বর যখন আসছে বরযাত্রী, তখন খেতে বসছি। তো তারপরে খেয়ে দেয়ে আর কি, আর বেশি সময় দেরি করি নাই, খেয়ে দেয়ে চলে আসছি। এর টেবিল এদিক সেদিক, মানে এর চিল্লাপাল্লা তো আছেই। এর কথা আর কি বলবো। যদিও খাওয়ার সময় খুব বেশি সমস্যা হয় নাই। ওই সবাই আর কি ওর কোলে কোলে নিয়ে ঘুরছে। খাবার দিতে যতক্ষণ লেট করতেছিল, একবার টেবিলের উপরে বসাই, আবার মাঝখানে আমার আর কাব্যর চেয়ারের মাঝখানে আর কি বসায় রাখছি যে চুপচাপ বসে থাকো। মানে সে চিল্লাপাল্লা করতেছে, পরে একটা টিস্যু দিয়ে আপুর কোলে বসাই দিলাম, আনমনার আম্মুর কোলে, যে টিস্যু নিয়ে বসে থাকো। পরে টিস্যুই সে খাওয়া শুরু করছে। আমি তো মানে শুধু তাড়াতাড়ি চাচ্ছি যে তাড়াতাড়ি খাইতে দেয় না কেন, খাওয়া দাওয়া করেই মানে দৌড় দিব আর কি। পরে যাই হোক, খাওয়ার সময় আর কি আমাদের কাছে ছিল না, মানে ও সবার কোলেই যেহেতু যায়, কিছুক্ষণ পর পরই দেখতেছি এক একজনের কোলে, এক এক সময় এক একজনের কোলে। তো এইভাবে থাকতে থাকতে আমাদের খাওয়া শেষ হলো। পরে ওকে, ও যেহেতু অনেকক্ষণ আসছি, পরে ওকে একটু দই দিলাম, দই খাওয়াই দিলাম। লাস্টে দই খাওয়াই নিয়ে আর কি
তো দেখলাম দইটাও বেশ ভালোই পছন্দ করলো। আমাদের এলাকার যে সুস্বাদু দই, তো সেই দইয়ের তুলনায় এটা তো কেমন পাতলা টেলটেলে একটা দই। তো দইটাও খাইলো আরকি। পরে দই-টই খাওয়াই নিয়ে খুব বেশি আর দেরি করি নাই। ভুলে গেছি বরের যে একটা ছবি তুলবো, ছবিটা তুলতেও ভুলে গেছি। মানে খাওয়া-দাওয়া শেষ করেই তাড়াহুড়া করে পরে আরকি চলে আসছি। তো এই ছিল আমাদের বিয়ে।